হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাড়িতে এসে দেখি যে মা চাউল ভেঙে গুঁড়া করে রাখছে বাসায় দেওয়ার জন্য। চাউলের গুঁড়া কয়েক রোদে দিয়ে শুকায় রাখছে। তো এখন আমি আবার একটু শুকা দিতেছি। যে একদম শুকনা, শুকনা করে শুকাইয়া তারপরে নিয়ে যাবো। গত বছর চাউলের গুঁড়া ১ দিন আগে ভাঙাইছিল। তার পরের দিন সকালবেলায় আমি বাসায় চলে গেলাম। তো সেদিন যেতে, যেতে রাত হয়ে গেছে। আর সারাদিন শুকা দিতে পারি নাই। পরের দিন শুকা দিছি দেখি চাউলের গুঁড়া পুরা ১০ কেজি নষ্ট হয়ে গেছে। চাউলের গুঁড়া অনেক গন্ধ হয়ে গেছিল, একদম নষ্ট হয়ে গেছে। তাই এবার মা আর ভুল করে নাই। চাউলের গুঁড়া আগে ভাঙায় একদম শুকায় ফেলছে। যারা চাউলের গুঁড়া নিয়ে বাসায় যান, আমি তাদের বলব যে চাউলের গুঁড়াটা শুকায় নিয়ে তারপরে বাসায় নিবেন। তাহলে দেখবেন চাউলের গুঁড়া একটু নষ্ট হবে না। আমি মাকে বলতাছি দুপুরে বউকুদা খাবো। তো আমার মা বউকুদা ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে বসিয়েছে। তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আমার ভর্তা দিয়ে তারপরে মাংস তরকারি দিয়ে বউকুদা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি আমার মায়ের মতো করে ঝরঝরা করে বউকুদা বাছতে পারি না। খুদ ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু পানি দিয়েছি। কারণ বউকুদের মধ্যে বেশি পানি দিলে মেন্দা হয়ে যাবে। মেন্দা বউকুদা কিন্তু খেতে ভালো লাগে না। আর দিয়ে দিয়েছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। খুদের মধ্যে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছে আর আস্ত দিয়ে দিয়েছে কয়টা। আমার আবার বউকুদার মধ্যে তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে না। আমি আবার বেশি তেলের খাবার খেতে পারি না। তার জন্য আমি উপরের থেকে তেল ছাড়া কয়েকটা উঠিয়ে নিব। বউকুদা হওয়ার পরে। আর বাকিগুলা তেল দিয়ে ভাজবে। বউখুদ ভাজতে কিন্তু দেখবেন যে একটু সময় লাগে। আর বউখুদা যত নেড়ে চেড়ে দিবেন তত বউখুদা দেখবেন যে নিচেও লেগে ধরবে না আর অনেক সুন্দর ঝরঝরাও হবে। রান্নাঘরে চুলার মধ্যে বউখুদা বাজতেছে না। বাহিরে একটা চুলা উঠাইছে তো সেটার মধ্যে বাজতেছে। আর বাইরে তো প্রচুর বাতাস, বাতাস চুলার মধ্যে লাগতেছে আর খুদের দেখেন পুরা ধোঁয়া উঠতেছে। অনেকে খুদের ভাত বলে থাকেন আবার বউখুদ বলে থাকেন। কিন্তু আমরা তো বউখুদই বলি। আমি এই বউখুদ ভাজি নিজে করেছি, অনেকের হাতে খেয়েছি। কিন্তু আমার মায়ের মতো করে বউখুদা ভাজি কেউ বাছতে পারে না। আমার মায়ের হাতে বউখুদা ভাজি একদম ঝরঝরা হবে আর সবকিছু ঠিক থাকে। আমার মা জানে যে সুমি বউখুদা খুব পছন্দ করে। তাই খুদ জড়ো করে রাইখা দিব যে সুমি আসলে তো ও খেতেই চাবে। তো আমি আসলে প্রতিদিনই না হলেও ২-১ দিন পর, পর এই বউখুদা ভাজি করে আমার সামনে দিবেই। ভাত তরকারি সব থাকবে, তারপরে বউখুদা আমাকে বাইজা দিবেই। এই খুদের ভাত যদি আপনারা একদম পারফেক্ট ভাবে বাছতে চান তাহলে বলব যে, যে পরিমাণ খুদ দিবেন তার ৩ ভাগের ১ ভাগ পানি দিবেন। পানি দিয়ে সেটা ক্ষুদা খালি শুধু বাছতেই থাকবেন। আর লবণ আর ঝাল যেন একটু ঠিক থাকে। ঠিক রেখে সেটা বাছতেই থাকবেন দেখবেন যে একদম খুদ একদম ফুটে যাবে চাউলগুলা আর ঝরঝরা হবে। তখনকার নামিয়ে ফেলবেন। দেখেন আমার খুদের ভাত হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।